ভেজে নিচ্ছি। আজকে বানাবো হলো গিয়ে এই যে পুঁই মিটুলি। এক বান্ধবী দিয়েছে খেতে গাছেরও। কী করবো, ওই মাছের মাথাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো। এইভাবে করে দেখতে পারো, হেভি লাগে। এমনি করলে তো আমার খুব একটা ভালো লাগে না। দেখি মাছের মাথা দিয়ে আর পেঁয়াজ কুচি, টমেটম, লঙ্কা কুচি সব করে রেখে সর্ষেটা বাটবো, বাটা হয়নি এখনো। চলো দেখাচ্ছি পরে রেসিপিটা। মাথাটা ভেজে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আগেই বলেছি আমি কোনো কিছু ফেলি না, তা সেই ফেলতে আমার খুব খারাপ লাগে। পুঁই মিটুলিটা ফেলবো কেন, একজন দিয়েছে ভালোবেসে, খেয়ে নি বানিয়ে। রান্না করতে পারলে ঘাস পাতাও ভালো লাগে। কালো জিরা ফোড়ন দিলে ভালো হতো, দেবো না আমি। কালো জিরাটাও আমি পছন্দ করি না। এরকম 2-3টে মতন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন তো পেঁয়াজগুলো অল্প ছোটো ছোটো, 3টে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। বেশি ভাজার দরকার নেই। তো এখানে কতগুলো সাদা সাদা বেগুন রান্না ছিল ঘরে। এই বেগুনগুলো না আমাদের একটু ছুটি পায় না, তো ওগুলো ওই ডির মধ্যে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। ফেলে যাওয়া সবজি দিয়ে তরকারি, শীতকাল তো, আর একটু মাছের মাথা বা চিংড়ি মাছ করলে সব তরকারিই টেস্টি হয়ে যায়। আমি দুটো আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে সব সবজিগুলো, একটু ভাজা হলে ততক্ষণ মানে একটু সর্ষেটা বেটে নিই। বেশি না, অল্প একটু সর্ষে দেবো, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। আর দুটোটা কাঁচা লঙ্কা দিতাম, এটা দেবো না, অনেকগুলো লঙ্কা না ওখানে সবজির মধ্যে চিড়ে দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে। তো চলো মশলাটা বেটে নিই। ভাজা ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর সর্ষেটা কিন্তু আমি সবার লাস্টে দিই জল দেওয়ার সময়, কারণ সর্ষে দিয়ে আমি কোনো রকমই কষাবো না, তিতো হয়ে যায়। আর একসাথে মেশানো হয়ে গেলো, মশলাগুলো গায়ে গায়ে দিয়ে গেলে পুঁই মিটুলিটা, কেটে রাখা পুঁই মিটুলিটা দিয়ে দিতে হবে। এই সবজিটা কিন্তু মারাত্মক ভালো লাগে খেতে, বিশেষ করে যারা ডাটা ছাড়া খেতে ভালোবাসে তাদের কিন্তু হেভি লাগে। মানে একটু পুরো মানুষটা খেতে পারবে না, পুরো মানুষটা খাওয়া না, একটু বসে বসে রুটি পরোটা যাই বলো, ভাত সব কিছু দিয়ে ভালো লাগে। তো চলো তরকারিগুলো মোটামুটি নরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো আমি বেটে রাখা সর্ষেটা। এই দেখো সব সবজির সাথে মশলাগুলো একদম মাখিয়ে গেছে, আর প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই ভেজে রাখা মাথা দুটো দিয়ে দিলাম, একটু ঘাটা ঘাটা করে দেবো। প্রায় মিনিট 10 পরে আমি খুলে দিলাম ঢাকনাটা। এবার একটু ঘাটা ঘাটা করে আর একটু হোক, জলটা একটু টানুক, তারপরে মিষ্টি দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিলাম, একটু ধনেপাতা। এই তরকারি দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়, সব ফেলে দেওয়া তরকারিগুলো। ভালো ভালো রান্না তো সবাই করতে পারে, এইসব ফ্যাকড়া রান্না কিন্তু সবাই পারে না, আর সবাই খায়ও না। কিন্তু গরম গরম একদম 1 থালা ভাত খাওয়া যাবে এই দিয়ে। তো চলো আজকের রেসিপিটা এই অবধি, আজকের ভিডিওটা এই অবধি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর যদি ইউটিউব দিয়ে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করে দিও। টাটা।